নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি গ্যাস জ্বেলে নিয়েছি, গ্যাসের মধ্যেও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমার ফ্রিজে অনেক দই রয়ে যায়, দইগুলি দিয়ে ভালো করে ছানা কাটিয়ে নেব। এখানে আমি একটু ভিনিগার দিচ্ছি। শুধু দইটা দিলেও ছানাটা কেটে যাবে, কিন্তু ভিনিগারটা দিলে আরও খুব একটু ভালো হবে, তাই আমি একটু ভিনিগার দিলাম। আপনারা লেবুর রসও দিতে পারেন। এখন আমার দইটি কাটানো হয়ে গেছে। ছানার থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেব, আর দইটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে টক ভাবটা চলে যায়। এখন আমি এক বাটি মুড়ি নিয়েছি, মুড়িগুলি মিক্সিতে মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে আজকে আমি এই দইয়ের সাথে মুড়ি মিশিয়ে একটা মিষ্টি তৈরি করব। ওই মিষ্টিটা সত্যিই খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি কিভাবে করছি। এখানে আমি 1 চামচ বেকিং পাউডারও দিয়েছি, বলতেই ভুলে গেছি। একটু সরও দিয়ে দিচ্ছি, আমার কাছে তো মালাই নেই, তাই আমি সরটা দিলাম। মালাই দিলে আরও ভালো হয়। আর একটা এলাচও ছাড়িয়ে দিচ্ছি। একটু ঘি দেব, আর কাস্টার্ড পাউডার দেব। কাস্টার্ড পাউডার দিলেও এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়, আর রঙটাও খুব ভালো আসে। আর ওর মধ্যে 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন এখন আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর একটু ভালো করে থেসে নেব। থেসে নিয়ে এইভাবে গোল গোল করে আমি পাকিয়ে নেব। আপনারা যে কোনো শেপে করতে পারেন, আমি এই গোল করেই করছি। এখন আমার সবগুলি পাকানো হয়ে গেছে। চলুন এখন আবার আমি গ্যাস জ্বেলে নেব। গ্যাসের মধ্যে আরেকটি কড়াইও বসিয়ে দেব। কড়াইয়ে অল্প জল দিয়ে দুধ দিয়ে দেব। জল দেওয়ার কারণে তলে লাগবে না। দুধ দিয়ে স্বাদ মতো চিনি আর একটা এলাচ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটে এসছে, এখন এর মধ্যে বড়াগুলি দিয়ে দেব। বড়াগুলি দিয়ে 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একটা বাটিতে আমি কাস্টার্ড পাউডার নিচ্ছি 1 চামচ, দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব। এগুলি দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই মিষ্টিটি রেডি। দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে না? দেখতেও যত সুন্দর লাগে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এখন আমি একটি প্লেটে সাজিয়ে নেব, আর উপরে কয়েকটি ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। আমি যেইভাবে বানালাম একবার হলেও আপনারা বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ারও করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।